আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই হঠাৎ করে আলো জ্বলে উঠলো। এটা হচ্ছে ভোরবেলার একটু ভিডিও নেওয়া হচ্ছে আর কি। এখানে হচ্ছে মিমি অবাক হয়ে গেছে যে আমরা কেন সকালবেলায় মানে ভোরবেলায় ঘুম থেকে উঠছি। এটা তো ওর ঘুম ভাঙার টাইম। ও মানে সারা রাত ঘুমায় আর ভোরবেলার দিকে উঠে ম্যাও করে। তো এইটাই ও খুব লাফালাফি করতেছিল। আমি এখানে বলছিলাম যে তুই এত লাফালাফি করিস না, গত বছরও তো উঠেছি, তুই তো দেখেছিস তাই না, তো এত কেন লাফালাফি করতেছিস। যাই হোক, এখানে হচ্ছে আমি আমার আব্বু তিনজন উঠছিলাম হচ্ছে সেরি করার জন্যই। মসজিদে গজল হচ্ছিল আর কি, এছাড়া আরও অনেক দোয়া কালাম এগুলো পাঠ করতেছিল। তো এগুলাই আর কি শুনছিলাম। কি হয়েছে? এদিকে আয়। ও তো পুতু। এখানে আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ দেয়ালে কিছুই নাই, কিন্তু জানি না কেন কি দেখে এত ডাকাডাকি শুরু করে দিছিল। আম্মুকেও ডেকে দেখালাম যে আম্মু দেখো তো দেয়ালে কিছু নাই, তারপরে কেন ডাকাডাকি করতেছে। এরপরে যে বাইরে মানে ওই স্থির না, ওখানে যে ছোলা বের করেছে ভেজানোর জন্য, অতিরিক্ত না ভেজে যতটুকু দরকার। আর এটা হচ্ছে সেরি করেছে আলহামদুলিল্লাহ, প্রথম রোজার সেরি। আর রোজা তো শেষ, রোজার পরে তো হচ্ছে আমি এখন ওয়াজ দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ রোজা খুব ভালোভাবে পার করতে পারছি, যদিও একটু অসুস্থ, তারপর আলহামদুলিল্লাহ। এখানে দুধ খাওয়া হয় প্রতিদিন সেরির পরে আর কি, কারণ দুধ খেতে গলা শুকায় না সারাদিন। এরপরে যে ঘুমাই গেছিলাম, পরে এই যে সকালের দিকে, সকাল তো না একটু বেশ বেলা হয়ে গেছিলো, যেহেতু যে বললাম শরীর একটু খারাপ ছিল তো লেট করে উঠছি। এরপরে হচ্ছে দুপুরের পরে আর কি 3:30টার পরে এখানে হচ্ছে ছোলা সব কিছু মানে ইফতারির জন্য গোছগাছ করছিলাম আমি আর আম্মু। তো এটা এখানে ধনেপাতা রাখা, ধনেপাতার ভর্তা করছি। ধনেপাতার ভর্তা আসলে বা চাটনি যেটাই বলে, সেটা হচ্ছে এই দিয়ে খেতে কী বলে, ভাজা পোড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এর জন্য ধনেপাতার একটু চাটনি করে রাখছিলাম আর রাখিছি আর কি। আর সাথে এই যে বেগুনি জন্য আম্মু বেগুন কেটে দিচ্ছে, ওইটাই রাখা। আর এখানে ফুলকপির চপ বানানোর জন্য ফুলকপি সিদ্ধ করতে দিয়েছি। ওই যে বললাম অতিরিক্ত না বানিয়ে অল্প করে বানানোই ভালো, আর ভাজা পোড়া খুব বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো যতটা কম করে পারা যায়। এখানে যে বেসনের জন্য সব কিছু নিয়েছে, আদা রসুন, আমি হচ্ছে আস্ত জিরা দিই বেসনে, আমার আস্ত জিরা বেশি ভালো লাগে কালো জিরার থেকে। এছাড়া হলুদ মরিচের গুঁড়া লবণ সব ছিল। আর এটা খুব স্যাটিসফাইং একটা জিনিস, সব কিছু একসাথে মিক্সড করা আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। তো এটাই আর কি, আস্তে আস্তে সব কিছু গুছাই রাখছিলাম যেন দেরি না হয়ে যায়। আমি চেষ্টা করি আর কি যে বেসনটা টাটকা টাটকাই গুলানো, আমি গুলাই খুব বেশি একটা রেখে দেওয়া পছন্দ করি না। এখানে যে পেঁয়াজির জন্য ঝাল পেঁয়াজ ভালোভাবে রেডি করে নিচ্ছিলাম। আমি আসলে পেঁয়াজ মরিচটা একটু মানে কি বলে, আলাদা করে অল্প একটু ডলে নিয়ে তারপর ডালের সাথে মিক্সড করি। এটাতে আমার কেন জানি মনে হয় যে টেস্টটা বেশি ভালো হয়, বা লবণটা ভালোভাবে পেঁয়াজ মরিচে যায়। ওইটা সবসময় আমি এইভাবে আর কি করি। তো এরপরে হচ্ছে শরবত গুলাচ্ছি, মানে বাসার বাচ্চাদের তো দায়িত্ব থাকে শরবত গুলানো, তাই না? তবে শুধু যে আমি গুলাই তাও না, আম্মু গুলাই। এখানে নারকেল ছিল চিরা মাখানোর জন্য, আর সাথে টক দই, আমি হচ্ছে সালাদ করছিলাম টক দই দিয়ে। আর এখানে হচ্ছে আব্বু মটরশুঁটি ছিল বসে বসে, ওইটার একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই বাইরের আওয়াজের জন্য দুঃখিত, কারণ আশেপাশে অনেক বেশি শব্দ হয়, এটা কিছু করার নাই আমার। আর এই যে এখানে আলহামদুলিল্লাহ হচ্ছে ইফতারি করলাম। আর এটা হচ্ছে মানে এই ভিডিওটা একদম র্যান্ডম নেওয়ার জন্য, তো ভালো হয়নি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।